আসসালামু আলাইকুম। যে গাভী আশা করি ফার্স্ট টাইম না আপনারা প্রথমবার সকলেই ভালো আছেন। প্রথমবার বাচ্চা দিব তো আমরা ব্যথা যে উঠছে গাভীটি দেখতে দিতেছে পাচ্ছি, না। এই গাভীটির আমরা সন্ধ্যাবেলা দেখবো থেকে ভিতরে কি অবস্থা। বাচ্চা ডেলিভারির অ্যান্ড্রুস ব্যথা উঠে, তো নাই বোধহয় আমার সাথে। এরপরে বাচ্চা ডেলিভারির ব্যথায় এই গাভীটি ছটফট করতে থাকে, কিন্তু কোনোভাবেই বাচ্চা ডেলিভারি হইতেছিল না। তো এরপরে খামারি আমাদেরকে খবর দিলে আমরা সেখানে গিয়ে গাভীটির এ অবস্থা দেখতে পাই। এরপরে আমরা চেক করে দেখি যে ভেতরে গাভীর যে বাচ্চার পজিশন সেটা ঠিক নাই। তো এরপরে আমরা বাচ্চার পজিশন ঠিক করে দিয়ে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গাভীটির বাচ্চা ডেলিভারি করাতে সক্ষম হই। তো আলহামদুলিল্লাহ এই গাভীটি থেকে একটি ষাঁড় বাছুর পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ গাভী এবং বাছুর দুটোই সুস্থ আছে, ভালো আছে। তো আমি খামারি ভাইদেরকে অনুরোধ করব যে আপনাদের গাভীর বাচ্চা ডেলিভারির যে ব্যথা উঠলে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করেও যদি বাচ্চা ডেলিভারি না হয়, তাহলে আপনারা দ্রুত একজন দক্ষ রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হবেন। তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। জি আলহামদুলিল্লাহ, অবশেষে গাভীটির এই বাচ্চা ডেলিভারি করানো হলো। এই যে বাচ্চা, আলহামদুলিল্লাহ বাচ্চা এবং গাভী দুটোই সুস্থ আছে। এটা হলো ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা ষাঁড় বাছুর। জি আলহামদুলিল্লাহ।